যে সমস্ত গর্ভবতী মায়েরা সিজারিয়ান সেকশন প্রেফার করেন তাদের একটা মেজর পোর্শন নর্মাল ডেলিভারি অ্যাভয়েড করেন লেবার পেনের জন্য। এখন নর্মাল ডেলিভারির সময় লেবার পেন হয় নিয়মিত ইউট্রাইন কন্ট্রাকশন এবং জরায়ুর নিচের অংশ মানে সার্ভিক্স এবং ভ্যাজানা স্ট্রেচিংয়ের জন্য। লেবার পেন কমানোর বিভিন্ন রকম অপশান আছে, যেমন পেন কিলার ইঞ্জেকশন, আন্ডার ওয়াটার বাথ। তবে পেনলেস নর্মাল ডেলিভারি বলতে নর্মাল ডেলিভারি উইথ এপিডুরাল অ্যানালজেসিয়াকে বলা হয়। তাই আজকে আলোচনার বিষয়বস্তু পেনলেস নর্মাল ডেলিভারি। নমস্কার, আমি ডক্টর সুখময় পারিক, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট. Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. প্রথমে জেনে নেওয়া যাক এপিডুরাল অ্যানালজেসিয়া কী। এপিডুরাল অ্যানালজেসিয়া মানে হলো অ্যানালজেসিয়া ইন এপিডুরাল স্পেস। আমাদের পিঠের সিট দ্বারা যে স্পেসে স্পাইনাল কর্ড মানে নার্ভ ফাইবার বান্ডিল আছে তার বাইরের স্পেসকে বলে এপিডুরাল স্পেস। মূলত অজ্ঞানের ডাক্তারবাবুরা এপিডুরাল অ্যানালজেসিয়া দিয়ে থাকেন। মায়ের পজিশন দুরকম হতে পারে, আইদার মা সাইড টার্ন ফিরে শুতে পারেন বা মা সামনের দিকে ঝুঁকে বসতে পারেন। সম্পূর্ণ অ্যাসেপ্টিক কন্ডিশনে প্রথমে একটি সরু ছুঁচ এপিডুরাল স্পেসে রাখা হয়। তারপর সেই ছুঁচের মধ্য দিয়ে এপিডুরাল ক্যাথেটার মানে খুব সরু একটি পাইপ এপিডুরাল স্পেসে রাখা হয় এবং ছুঁচটি বের করে নেওয়া হয়। এরপর এই ক্যাথেটারটি পিঠে ফিক্স করা হয় এবং যে কোনো একটি কাঁধের সাথে আটকে রাখা হয়। মায়ের ব্যথার তীব্রতা হিসেবে এই এপিডুরাল ক্যাথেটার দিয়ে নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে পেনকিলার ইঞ্জেকশন দেওয়া হয় বা কন্টিনিউয়াসলি ইনফিউশন চালানো হয়। নর্মাল ডেলিভারি হওয়ার পর এপিডুরাল ক্যাথেটারটি বের করে নেওয়া হয়। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, কখন এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া হয়? এপিডুরাল অ্যানালজেসিয়া সাধারণত অ্যাক্টিভ স্টেজ অফ লেবার মানে জরায়ুর নিচের অংশ একটা সার্টেন সেন্টিমিটার খুলে গেলে তখনই দেওয়া হয়। তবে একদম লাস্ট স্টেজ অফ লেবার মানে যখন জরায়ুর নিচের অংশ 8 থেকে 9 সেন্টিমিটার খুলে গেছে তখন এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া হয় না। নেক্সট প্রশ্ন, এপিডুরাল অ্যানালজেসিয়ার উপকারিতা কী? এপিডুরাল অ্যানালজেসিয়ার মূল লক্ষ্য হল পেনলেস লেবার মানে নর্মাল ডেলিভারির সময় মা নিয়মিত ইন্টারভেলে ইউট্রাইন কন্ট্রাকশন ফিল করতে পারবে, বিয়ার ডাউন মানে পুশ করতে পারবে, কিন্তু কোনো রকম ব্যথা অনুভব করবে না। তাই এপিডুরাল অ্যানালজেসিয়ার উপকারিতা হলো নম্বর 1, মোটিভেশন ফর নর্মাল ডেলিভারি। যেহেতু মা নর্মাল ডেলিভারির সময় লেবার পেন ফিল করে না, তাই নর্মাল ডেলিভারি ইন্সিডেন্স বাড়ে, মা নর্মাল ডেলিভারির জন্য মোটিভেটেড হয়। নাম্বার 2, লেবার পেন রিলেটেড অ্যাংজাইটি এবং পরবর্তী সময়ে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, হার্ট রেট বেড়ে যাওয়া এগুলো অ্যাভয়েড করা যায়। তাই যে সমস্ত মায়েদের হাই ব্লাড প্রেশার আছে বা হার্টের প্রবলেম আছে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি উইথ এপিডুরাল অ্যানালজেসিয়া হলে এই সমস্ত মেডিকেল প্রবলেমগুলোকে অ্যাভয়েড করা যায়। নাম্বার 3, নর্মাল ডেলিভারি ট্রায়ালের সময় যদি নর্মাল ডেলিভারি ফেল হয় এবং ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের দরকার হয় তখন আলাদা করে স্পাইনাল অ্যানাস্থেসিয়া মানে পিঠে ছুঁচ ফুটিয়ে অজ্ঞান করতে হয় না। এই এপিডুরাল ক্যাথেটার দিয়েই পিঠের নিচের অংশ অবশ করে সিজারিয়ান সেকশন করা যায়। নেক্সট প্রশ্ন, এপিডুরাল অ্যানালজেসিয়ার পর কী কী সাবধানতা অবলম্বন করতে হবে? নম্বর 1, এপিডুরাল অ্যানালজেসিয়ার পর দুটো পায়ে নামনেস মানে অসাড় হওয়ার সম্ভাবনা থাকে, তাই মা আইদার শুয়ে থাকবেন বা বসে থাকবেন। নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে বেড পেন দিয়ে ইউরিন পাস করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ডেলিভারির পরে মায়ের পিঠে ব্যথা বা মাথার যন্ত্রণা হতে পারে, তবে সেটা সাময়িক 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। নাম্বার 2, নিয়মিত ইন্টারভেলে ব্লাড প্রেশার মাপতে হবে, কারণ এপিডুরাল অ্যানালজেসিয়ার পর ব্লাড প্রেশার ফল করে এবং দরকার হলে আইভি ফ্লুইড বা মেডিসিন দিতে হবে। নাম্বার 3, এপিডুরাল অ্যানালজেসিয়ার পর মায়ের বিয়ার ডাউন এফোর্ট মানে পুশ করার এফোর্ট কমে যায়, তাই সেক্ষেত্রে ভেন্টুস ডেলিভারি বা ফরসেপস ডেলিভারির চান্সেস বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া যায় না? নাম্বার 1, মায়ের প্লেটলেট কাউন্ট যদি কম থাকে। নাম্বার 2, মা যদি কোনো ব্লাড থিনার মেডিসিন যেমন হেপারিন, অ্যাসপিরিন, ইকোস্পিন নেন। নাম্বার 3, মায়ের যদি কোনো গ্রস স্পাইনাল ডিফর্মিটি বা পিঠে কোনো গ্রস ইনফেকশন থাকে। নাম্বার 4, লাস্ট স্টেজ অফ লেবার যেখানে জরায়ুর নিচের অংশ অলরেডি 8 থেকে 9 সেন্টিমিটার ডাইলেটেড হয়ে আছে। তাই যে সমস্ত মায়েরা নর্মাল ডেলিভারি প্ল্যান করছেন তারা ডাক্তারবাবুর সাথে এপিডুরাল অ্যানালজেসিয়া নিয়ে আলোচনা করুন। তবে মনে রাখবেন, লেবার পেন কমানোর কোনো আইডিয়াল রেমেডি হয় না, তবে যে সমস্ত অপশান আছে তার মধ্যে এপিডুরাল অ্যানালজেসিয়া ইজ আ গুড অপশান। সবশেষে একটাই কথা, এপিডুরাল অ্যানালজেসিয়া মানে হলো পেনলেস নর্মাল ডেলিভারি, পেন ফ্রি নর্মাল ডেলিভারি নয়। ধন্যবাদ।